আসসালামু আলাইকুম। আমরা কিভাবে একটা থিমকে অটোমেটেড ভাবে লাইসেন্স করতে পারি সেটা আমরা দেখব। প্রথমত হচ্ছে আপনি কি করবেন, একটা লাইসেন্স ক্রিয়েট করবেন। সিম্পলি একটা লাইসেন্স ক্রিয়েট করবেন আপনার ক্লায়েন্ট নেমে বা হচ্ছে ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে আপনি কত লিমিট দিতে যাচ্ছেন, হ্যাঁ, কতগুলো সাইটে এটা অ্যাক্টিভ হবে, এবং হচ্ছে আপনার প্লাগ ইনের নামটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি এখানে ক্যাটাগরি থেকে অবশ্যই প্লাগ ইন সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনার লাইসেন্সটা ক্রিয়েট হবে। দেন হচ্ছে আপনি কি করবেন, এই যে প্লাগইনটা আপনার যে নামে করছেন সেটাতে অটো লাইসেন্সে ক্লিক করবেন বা হচ্ছে এখানে ক্লিক করতে পারেন। তারপরে এই প্লাগইনটা আপনার চুজ করবেন, লাইসেন্স চুজ করে দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার যে প্লাগইন ফাইলটা, ধরেন আমার একটা যেকোনো একটা প্লাগইন ফাইল, এই যে এটা হচ্ছে একজনের প্লাগইন ফাইল, টেস্ট পারপাস দিয়েছিল। সো এই প্লাগইন ফাইলে আমরা কি করলাম, এই যে এটা দিলাম, সাথে সাথে আমাদের এটা হয়ে ডাউনলোড হয়ে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে এই ফাইলগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু থাকে না, এগুলো কিন্তু অটোমেটেড আপনাদের কাছে ডাউনলোড হয়, আমাদের কাছে এগুলো থাকে না এই ফাইলগুলো। সো এটা সম্পূর্ণ সেফ, আমাদের কাছে ফাইল কিছুটাই আসে না, কোনোটাই আসে না। তো এখন আমি ওই ফাইলটা যদি এখন এই ফাইলটা নিয়ে আমি এখন ওয়ার্ডপ্রেসে যে অ্যাক্টিভ করি, তাহলে আমি এখানে দেখতে পাবো, এই যে ভিউতে যে দেখতে পারবো যে এইখানে আবার আছে। অ্যাক্টিভ করার সাথে সাথে কি হবে, একটা লাইসেন্স অপশন পে অপশন একটা আসবে। হ্যাঁ, নিচে দেখবেন সাইড বারে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সাইড বারে যে মেনুগুলা থাকে সেখানে আপনার এই প্লাগইনের নামে একটা লাইসেন্স থাকবে। এই প্লাগইনের নাম প্লাস হচ্ছে লিখা থাকবে লাইসেন্স। তো এইখানে পেজে যাবেন, পেজে যে এই লাইসেন্সটা কপি করে জাস্ট পেস্ট করে দিবেন, তারপরে এখানে এসে ভিউতে ক্লিক করলে দেখতে পাবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে জিনিসটা লাইসেন্স করতে হয়, অটোমেটেড লাইসেন্স। এটা খুব সিম্পল এবং খুব ইজি টু ইউজড ফর অল এভরি পারসন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।